আমার মাথার উপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুতার টুপি পরে আছি, আপনারাও পরে আছেন, জামা সুতা দিয়ে তৈরি আমরা পরে আছি। এই মুসলমান হুজুর একথাই বলে এই সুতার কাপড় নামায়া যদি দরকার হয়, যদি প্রয়োজন হয় লোহার টুপি পরতে হবে। এরপরেও কুলাঙ্গার, নবীজির কুলাঙ্গার, নবীজির দুশমন, কোরআনের দুশমনদেরকে প্রতিহত করতেই হবে। এই মুসলমান, আমি আপনি মুসলমান, আর আগের যুগের মানুষটাও মুসলমান ছিলেন। এই জন্য বলতেছিলাম আমরা তো আজকে যুদ্ধের ঘটনা শুনলেই ভয় পাই, আমাদের ভয় লাগে, কিন্তু মুসলমান আমরা তো কখনো ভাবি না এই মুসলমান কোন বাবার সম্পদ যদি অন্য মানুষ দখল দেয় তাহলে সন্তানরা প্রতিহত করবে, তো করবে। বলে বাবার আরেকজন সন্তান ভালোভাবে চলতেছে, কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, কোনো কিছুই সুন্দরভাবে চলতেছে। হঠাৎ করে পার্শ্ববর্তী এলাকার মধ্য থেকে একজন মানুষ এই 7 জন ছেলের বাবার সম্পদের উপর কেউ যদি আঘাত করে, এই 7 জনের মা ইজ্জত নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, তাহলে 7 জন সন্তান যতই নরম মেজাজের মানুষ থাকুক সাথে সাথে তার কলিজার মধ্যে আগুন জ্বলে উঠবে। কারণ 7 জন সন্তান একই তালে মাকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে। ও মুসলমান, আমি জবান দিয়ে বললাম আমি নবীজির উম্মত, কিন্তু এখনো পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করলো। সন্তানের সামনে যদি অন্য কেউ তার বাবার জায়গায় নিজেকে বাবা বলে দাবি করে, সন্তান সেটা বরদাস্ত করতে পারবে না। ও মুসলমান, আমি আপনি তো বলি আমি নবীকে ভালোবাসি, কি ভালোবাসবেন? আপনার সামনে, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে, আপনার গ্রামে, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নিয়ে নবীজির দুশমন, আল্লাহর দুশমন কুকুররা কখনো কোরআনকে নিয়ে অবমাননা করে, নবীজিকে নিয়ে অবমাননা করে, তাহলে কেমন মুসলমান হইলেন? কেমন মুসলমান আমরা? এই মুসলমান, একটি ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। আমরা তো এখন যুদ্ধের নাম শুনলেই ভয় পাই। ও মুসলমান, যুদ্ধ কাকে বলে, যুদ্ধ কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। এই মুসলমান, একজন মহিলা, যেহেতু মহিলারাও আজকে আলোচনা শুনবেন, তাদের লক্ষ্য করে বলি, ও মুসলমান, একজন মহিলার ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। কি সেই ঘটনা? আরে নবীর প্রতি কেমন দরদ, নবীর জন্য কেমন পাগল, কেমন মায়া, ঘোড়ার মধ্যে উঠছে, সংবাদ পাইছে আমার নবীকে নাকি কাফেররা আক্রমণ করেছে, আমার নবীকে নাকি রক্তাক্ত করে ফেলেছে। মহিলা ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধের রণক্ষেত্রের মধ্যে রওনা দিয়েছে। ও মুসলমান, এই মহিলা ঘোড়ার উপর রওনা দিছে। প্রতিমধ্যে বারবার একজনের সাথে সাক্ষাৎ হয়। একজন বলে, ও মা, ওই যুদ্ধের রণক্ষেত্রের মধ্যে, মরুভূমির মধ্যে দেখে আসলাম তোমার সন্তান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এবার ওই মহিলা বলেন, ও বাবা, আমার সন্তান মরুক আর বাঁচুক যাই হোক, আমার সেটা দেখার সময় নাই। আগে বলো আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা। এরপরে এই মুসলমান আরেকটু যাওয়ার পরে আরেকজন মানুষ মহিলাকে বলতেছে, ও মা, তুমি ঘোড়ার মধ্যে তাড়াতাড়ি কই যাচ্ছ? যুদ্ধের রণক্ষেত্রের মধ্যে দেখে আসলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে। মহিলা এবার বললেন, আরে আমি তো আমার নবীর চাইতে আমার মাকে বেশি ভালোবাসি না,
আমার সন্তানের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আমার স্বামী মরে যাক সেটা দেখার সময় নাই, আমার সন্তান মরে যাক সেটা দেখার সময় নাই, আমার ভাই মরে যাক সেটা দেখার সময় নাই, আমার নবীজি কেমন আছে আগে বলো। ও মুসলমান, এই বলে যাইতে যাইতে এক একবার এক একটা মরণের কথা শুনে, কোন সময় শুনে মা মরে গেছে, বাবা মরে গেছে, কখনো শুনে তার সন্তান যুদ্ধ করতে করতে কল্লা দিয়ে দিছে। ও মুসলমান, পরিশেষে একজন সাহাবী ওই মহিলাকে বলতেছে, ও মা, ওই যে নবীজির কোনো কিছুই হয় নাই, যাও যাও। ও মা, ওই মা নবীজির সামনে দাঁড়ায় বললেন, ওগো নবীজি, আপনার চেহারা দেখার পরে আমার সন্তান হারানোর বেদনা আমি ভুলে গেলাম। আমার সন্তানের চাইতে নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। দুনিয়া যা কিছু আছে সব কিছুর চাইতে নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি।